এখানে যে অংশে এই ম্যালফরমেশন বা বিকৃতিকারী অংশগুলো আছে, এটা প্রথমে আমরা ধারালো ব্লেড বা পরিষ্কার ব্লেড বা চাকু দিয়ে শেষে এই জায়গার অংশগুলো আমরা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পরে আমরা এখানে প্রথমত বর্দু পেস্ট দিতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে এই যে এখানে যে ছত্রাকনাশকটা আমাদের শোলবে বাজার থেকে নিয়ে আসছে, এটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপের নুইন। এই মেলফরমেশন রোগে কার্বনডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক, সেটা আমরা এই মেলফরমেশনের অর্থাৎ এই যে বিকৃতিকারী অংশগুলো, এই বিকৃতিকারী অংশগুলো আমরা যখন শেষে ফেলে দেবো, শেষে ফেলে দেওয়ার পরে কিন্তু আমরা এই মেলফরমেশন রোগ প্রতিরোধের জন্য আমরা কি করব, কার্বনডাজিম গ্রুপ ব্যবহার করব। আর সব সময় আমাদের যে আমের বাগান আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আম বাগানের আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আমরা এই আমের যে পাতা পোড়া রোগও দেখা দিতে পারে। তবে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের যে মেলফরমেশন রোগ, এটা যদি হয় তাহলে আম গাছের যে বৃদ্ধি আছে, এই বৃদ্ধিটা কিন্তু রহিত, অর্থাৎ বৃদ্ধিটা থেমে যাবে। আবার অনেক সময় যদি মুকুলে বা পুষ্পমঞ্জুরিতে আক্রমণ হয়, সেই